সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মুহাদ্দিস ভাগে পাইছি আমরা বাংলাদেশে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু একটা মানুষ আব্দুল মালিক সাহেব, হানাফি মাযহাবের তৎকালীন সবচাইতে বড় আলেম, সৌদি আরবের রিয়াদে থাকতেন। আবুল ফাতা আবু বুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি, উনার শাগরেদ পাকিস্তানের বর্তমান চিফ জাস্টিস মুফতি তকি উসমানী, পাকিস্তান হাইকোর্টের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী। তকি উসমানীর ছাত্র আব্দুল মালিক সাহেব আবুল ফাতা আবু বুদ্দা সাহেব বললেন, তকি আমার জীবনের শেষকালে আইসা আমার এই হানাফি মাযহাবের সম্পূর্ণ কথাগুলো বুঝাই রেখে যাব, এমন একটা আমানত তার কাছে রাখবো, একটা পাত্র আমারে দাও। সেই সময় তকি উসমানী আব্দুল মালিক সাহেবের ছাত্র উনারে পাঠাই দিয়েছে রিয়াদ। হুজুর আমি এটিকে পাঠাই দিলাম। আবুল ফাতা আবু বুদ্দা সাহেব আব্দুল মালিক সাহেবকে পড়াইয়া তকি সাহেবকে বলছেন, তকি আমি যেমন চাইছিলাম তার চাইতে বেশি বড় পাত্র তুমি আমারে দেছো। তার ক্লাসে বসলে আপনি আশ্চর্য হবেন যে কি বলে। সেদিনকে আমাদের 4-5 জেলার উলামায়ে কিরাম ভবানীপুর মুহাদ্দিসরা জমা হয়েছে। তার ক্লাস শুনে, একটা বুখারী শরীফের ক্লাসের একটা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত শুনিয়া আমি আশ্চর্য হয়ে গেছি, কোত্থেকে বলে। জীবনটা কাটাই দিলাম কিতাবের পিছনে, তবু আব্দুল মালিক সাহেবের 1 মিনিটের এলেম আমার নাই বলে আমি বিশ্বাস করি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নারী আর পুরুষ সকলের জন্য। 1 নম্বর প্রশ্ন নামাজ। মুমিন সাব্যস্ত হওয়ার পরে আগে জিজ্ঞাসা হবে কলেমা পড়নেওয়ালা না বেকলেমা, মুমিন না কাফের। যদি কাফের হয় তাদেরকে ফি দারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের কাফেরদেরকে চির জাহান্নামের জন্য প্রথম চান্সে টান দিয়ে নিয়ে যাবে। একজন হিন্দুরে নামাজ জিজ্ঞাসা করা হবে না, একজন হিন্দুরে বুদ্ধ খ্রিস্টান রেখে ইহুদ নাসারাকে নামাজ জিজ্ঞাসা করা হবে না, রোজা জিজ্ঞাসা করা হবে না, হজ জিজ্ঞাসা করা হবে না, যাকাত জিজ্ঞাসা করা হবে না, পর্দা জিজ্ঞাসা করা হবে না, কোরআনের প্রশ্ন হবে না, হাদিসের প্রশ্ন হবে না, ফরজের প্রশ্ন হবে না, ওয়াজিবের প্রশ্ন হবে না, সুন্নতের প্রশ্ন হবে না, দাড়ির প্রশ্ন হবে না, জামা জুব্বার প্রশ্ন হবে না, টুপি পাগড়ির প্রশ্ন হবে না, ঢিলা কুলুকের প্রশ্ন হবে না, কোনো প্রশ্ন কাফেরদের হবে না, সব প্রশ্ন মুসলমানদের হবে। ওরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ায় যত ভালো কাজ ওরা করুক না কেন তার প্রতিদান দুনিয়া পর্যন্ত শেষ। ওদের ভালো কাজের প্রতিদান মরণের পরে আর পাবে না, ওরা বিনা হিসাবে জাহান্নামী। আপনারা যারা কলেমা পড়া মুসলমান, আপনাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে ডান পাশে নেবে। যারা পড়েছেন আমার সাথে পড়েন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন নাই? এখন পড়ছেন সবাই? পড়ছেন? যে পড়ছেন তার আমল নামায় এক্ষুনি 4500 নেকি লেখা হয়ে গেছে। কেইসা কলেমার কলেমা। যদি বিশ্বাসের সাথে পড়ে থাকেন আর কলেমার প্রতি পূর্ণ আকীদা রাখেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন নবী হবে? বর্তমানে লাগবে? আর কোনদিন লাগবে নবী? কোনদিন লাগবে না আর নবী। ঠিক না? এমন নবী যেই নবী ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মুসলিম সংবিধান যা লাগবে সম্পূর্ণ রেখে গেছে, একটাও বাদ নাই। কি বলবেন যে সেইটা নবীর হাতের থেকে বাদ আছে? মোবাইল এত নবীর জামানায় ছিল না। মোবাইলের কথা তো হুজুর কইয়ে যাই নাই, তালি একটা পাইছি। তাহলে মোবাইলের কথা বর্তমানে যে নবী কয় ওই নবী তালি শেষ নবী। জোরে কর নাউজুবিল্লাহ। মোবাইলের কথা আমার নবী কয়ে দিয়ে গেছে সেই আমলে। এই সিয়ারে মসজিদে নামাজ পড়া এর মশলা তো কয়ে যায়নি, এটাও কয়ে দিয়ে গেছে মেলা আগে। 1500 বছর আগে কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে সমস্ত আবিষ্কারের পূর্বাভাস, পূর্ব কথা আমার নবী বলেই গেছেন, একটা বাদ নাই। কাজে আর নবীর দরকার। বিশ্বাস করেন তো নাকি বলেন? যুবক বিশ্বাস করো? তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো নবী। আমাদের ফাঁকে ফাঁকে ঢুকতেছে এই নবীর ধর্ম নিয়ে 2 নম্বরই বহু প্রকার। নবুয়তের উপরে বর্তমানে হামলা চলতেছে কাদিয়ানী একটা দল। এরা ইহুদিদের চক্রান্ত, ইসরায়েলিদের চালা, ইসরায়েলিদের কারখানা, হেড অফিস, মার্কাজ জেরুজালেম, কি বলা হয় ইসরায়েল, যেটা ইসরায়েলি দেশ, সেই দেশের থেকে চলতেছে কোটি কোটি টাকা। তাদের প্রযুক্তির শেষ নাই। সেই টাকা দিয়ে ভণ্ড নবী ভারতের মধ্যে থেকে গোলাম আহমদ কাদিয়ানীরে সাজাইয়া আমাদের নবীর উপর দিয়ে ছোটা গুরুতি পাঠাইছে। জুতোর বাড়ি দিয়ে ছেড়িয়ে দেবো। কথা কর না কে? হ্যাঁ যুবক কথা কও। জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও নবীর পক্ষে লড়তেই
না? গোলাম আহমদ কাদিয়ানির দাওয়াত যদি কেউ নিয়ে আসে, তাকে ফুলের মালা দিয়ে গলায় গালে একটা চুমো দিয়ে বরণ করবা? কিসের মালা? খালি জুতো না, তলে কিছু থাকবে? বাংলায় বলতে হবে কি মাখায় নিবা? হ্যাঁ, পায়খানা না গু, ঠিক না? এবার এর ভিতরে আরো সেলাসা মুন্ডা বেরোইছে, নিউ একদল বেরোইছে। এরা নবুয়তি দাবি অন্য কেউ করে না, এই নবীর উম্মত হইয়া সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আলেম, হাদিসের দিক দিয়ে সবচেয়ে বড় হাদিস বিশারদ, সারা পৃথিবীর চ্যালেঞ্জ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব বাংলাদেশী। একটু খুশি হলো না রে মুসলমান? একটু কন্যা আলহামদুলিল্লাহ। ও যুবক, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ক্রিকেট প্লেয়ার সাকিব আল হাসান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। কোনটা করতে যাইও না, কোনটা কইলে বেকায়দা গড়িয়ে যাবা। আগের দুটো করলে আল্লাহ মারতে পারে, পরেরটা করলে সরকার মারতে পারে। ক্রিকেটার বড় দামি প্লেয়ার হইলে তার জন্য পুলোর পতাকা উড়ো। সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মুহাদ্দিস বাগে পাইছে আমরা বাংলাদেশে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা মানুষ আব্দুল মালিক সাহেব, হানাফি মাযহাবের তৎকালীন সবচাইতে বড় আলেম, সৌদি আরবের রিয়াদে থাকতেন। আবুল ফাতাহ আবু বুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি, উনার শাগরেদ পাকিস্তানের বর্তমান চিফ জাস্টিস মুফতি তকি উসমানী, পাকিস্তান হাইকোর্টের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী। তকি উসমানীর ছাত্র আব্দুল মালিক সাহেব আবুল ফাতাহ আবু বুদ্দা সাহেব বললেন, তকি, আমার জীবনের শেষকালে আইসা আমার এই হানাফি মাযহাবের সম্পূর্ণ কথাগুলো বুঝাই রেখে যাব, এমন একটা আমানত তার কাছে রাখবো, একটা পাত্র আমারে দাও। সেই সময় তকি উসমানী আব্দুল মালিক সাহেবের ছাত্র, উনারে পাঠায় দিয়েছে রিয়াদ। হুজুর, আমি এটিকে পাঠায় দিলাম। আবুল ফাতাহ আবু বুদ্দা সাহেব আব্দুল মালিক সাহেবকে পড়াইয়া তকি সাহেবকে বলছেন, তকি, আমি যেমন চাইছিলাম তার চাইতে বেশি বড় পাত্র তুমি আমারে দেছো। তার ক্লাসে বসলে আপনি আশ্চর্য হবেন যে কি বলে। সেদিনকে আমাদের 4-5 জেলার উলামায়ে কিরাম ভবানীপুর মুহাদ্দিসরা জমা হয়েছে। তার ক্লাস শুনে, একটা বুখারী শরীফের ক্লাসের একটা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত শুনিয়া আমি আশ্চর্য হয়ে গেছি, কোত্থেকে বলে। জীবনটা কাটাই দিলাম কিতাবের পিছনে, তবু আব্দুল মালিক সাহেবের 1 মিনিটের এলেম আমার নাই বলে আমি বিশ্বাস করি। এত বড় বড় আলেম, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, জামিল উলুম, কাসিমুল উলুম, কাদিমুল উলুম, দারুল উলুম, বাংলাদেশ ভরা, প্রত্যেকটি চাইছে উঠা বড়, উড়াইছে উঠা বড়। এত বড় উলামায়ে কিরামরা যেই ধর্ম না বোঝে, হিজবুত তাওহীদের সেলিম, হিজবুত তাওহীদের পন্ডি তার চাইতে বেশি বোঝে। মহিলা পুরুষে একসাথে নিয়ে জামাতে নামাজ পড়ে, ইমাম তাই রুকুতি, মুসল্লিরা সিজদা, এটাই ও জায়গা, সে জায়গা, সে জায়গা, এই এলে বাতালি হজবরল করিয়া নামাজ বানাইয়ে তাই দেশে ইউটিউবে ছাড়িয়ে এর নাম বলে হিজবুত তাওহীদ। আপনারা বলেন হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? জোর হলো না? কি নাম? আরো জোরে। এগুলো যদি সামনে আসে দুলাইতে ছেড়ে দেবা যুবকরা। ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন অপকৌশল করছে।